জগদ্ধাত্রীর মতো দুর্গাকে দেখেই ভয় পেয়ে গেল টিটু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা লিলিপুটকে বলে, হ্যাঁ, খেলার মধ্যে তো ছক্কা থাকবেই, তাই না? ক্রিকেট খেলাতেও ছক্কা আছে, আবার লুডো খেলাতেও ছক্কা আছে, আবার সাপ সিঁড়িতেও আছে। তা আপনি বেছে নিন না, আপনি সাপের মুখে পড়বেন নাকি আপনি মই বেয়ে উপরে উঠে যাবেন। তখনই লিলিপুট বলে, আপনি কি বলছেন বলুন তো? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখন দুর্গা বলে, আপনাকে বুঝতে হবে না। আই লাভ টিটু। টিটুর সঙ্গে আমি দেখা করব। আমি ঠিকানা সবকিছু বলে দেব, ঠিক আছে? আমার টিটুকে খুব ভালো লাগে। টিটুকে আমি প্রপোজ করব। তখন এই বলে ফোনটা রেখে দিলেই তারপরে দেখা যাবে পৃথা দুর্গাকে বলে, এই তুমি কি করতে চাইছো বলো তো? তখন দুর্গা বলে, ওরা হলো ক্রিমিনাল। বুঝতে পেরেছিস? ওরা হলো ক্রিমিনাল। ওদেরকে আমার মা জেস সান্যাল সাজা পাইয়ে দিয়েছিল। তারপরে এখন জেল থেকে বেরিয়ে আমার মায়ের উপর প্রতিশোধ নিতে চেয়েছে। তাই আমার মাকে মারতে গুন্ডা পাঠিয়েছিল। তখন পৃথা বলে, কি বলছো তুমি? তখন দুর্গা বলে, হ্যাঁ। তখন ভাগ্যিস আমার মায়ের জায়গায় আমি ছিলাম। তাই ওদেরকে এমন গোল খাওয়াবো না যে ওরা সারা জীবন মনে রাখবে। ওদেরকে একটু খেলিয়ে তারপরে পুলিশে ধরিয়ে দিতে হবে। এখন আমার সিংহকে ফোন করব আমি। তখনই পৃথা বলে, সেটা আবার কে? তখন দুর্গা বলে, আরে জানিস না, ওই ম্যানান খুড়ো, ওকেই ওকেই আমি ফোন করব। এই বলে ম্যানানকে ফোন করে দুর্গা আর বলে, ম্যানান খুড়ো। তখনই ম্যানান বলে, হ্যাঁ দুর্গা বল। তখনই দুর্গা বলে, ওই যে টিটু, টিটু আর ওই লিলিপুট, ওদেরকে আমি বশে নিয়ে এসেছি। এবার শুধু ওদের সঙ্গে দেখা করার পালা। ওদেরকে খেলিয়ে তারপর ডিপার্টমেন্টে পাঠাবো। ওই ডিপার্টমেন্টের লোকজনদের না আমার একটু ভরসা নেই। ওদের যে কে চাকরি দিয়েছে কে জানে। তুই থাকবি, তুই ওদের উপর নজর রাখবি, আমি তোকে ঠিকানাটা বলে দেবো। তখন ম্যানন বলে, ঠিক আছে। তারপর দুর্গা ফোনটা রেখে দেয়। ওইদিকে পৃথা বলে, আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? তখন দুর্গা বলে, এবার দেখো না, ওদেরকে কি অবস্থা করি আমি। ওদেরকে এবার এমন অবস্থা করব না যে ওরা আমাদের আমাদের কথা ভাবলেও ভয় পাবে। তারপরে দেখা যাবে টিটু আর লিলিপুট একটা রেস্টুরেন্টে আসে। তখন ম্যানেজার এসে বলে, স্যার, আপনিই তো টিটু না? তখন টিটু বলে, হ্যাঁ হ্যাঁ আমি। তখন ম্যানেজার বলে, এই রেস্টুরেন্টটা আজকে আপনার নামে বুক করা আছে। এই টেবিলটা বুক করা, বসুন না, বসুন। তখনই টিটু আর লিলিপুট বসে। তখনই সেখানে একটা কেক এনে রাখলেই টিটু বলে, আচ্ছা ম্যানেজার, এগুলো কে করেছে? তখনই ম্যানেজার বলে, কেন? আপনার আপনার ফিয়ন্সে নাকি করেছে? কেন আপনি ওনাকে চিনেন না? তখন টিটু বলে, হ্যাঁ হ্যাঁ চিনি তো চিনি। তারপরে টিটু লিলিপুটকে বলে, এই কে করছে এগুলো বলতো? হাউ রোমান্টিক, কি সুন্দর করে সাজিয়েছে দেখেছিস? তখনই লিলিপুট বলে, হ্যাঁ হ্যাঁ, যাক, তোর এবার একটা হিল্লে হলো। এবার যদি ভালো হয় না মেয়েটা, তাহলে তুই বিয়ে করে নিবি, ঠিক আছে? তখনই টিটু তো খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে টিটু দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। তখনই সেখানে কাকন চলে আসে একটা ফুলের তোড়া নিয়ে। তখন তো ফুলের তোড়ার আড়ালে কাকনকে দেখার জন্য ছটফট করতে থাকে টিটু। তখনই ফুলের তোড়াটা সরালেই টিটু বলে, তুমি তো খুব সুন্দর। তুমি আমাকে ফোন করেছিলে? তোমার নাম কি? তখন কাকন ইশারায় বলে যে ও কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। তখন টিটু বলে, এগুলো ফাজলামো হচ্ছে? তুমি তো আমার সঙ্গে কথা বলেছিলে, আর এখন বলছো যে তুমি কানেও শুনতে পাও না, কথাও বলতে পারো না। তখন কাকন বলে, যে ফোন করেছে সে আসছে। তখনই টিটু বলে, সে আসছে? কোথায়? তারপরে দেখা যাবে কাকন দাঁড়িয়ে পড়ে। ওইদিকে আবারও অনেক বড় একটা ফুলের বুকে নিয়ে চলে আসে পৃথা। তখনই টিটু বলে, খুব সুন্দর ফুলের তোড়া। তারপরেই পৃথা ফুলের তোড়াটা দিলে পৃথাকে দেখেই টিটু বলে, তুমিও তো খুব সুন্দর। তখন পৃথা বলে, হ্যাঁ, সেও না খুব সুন্দর। তখন টিটু বলে, মানে তুমিও সে নয়? তাহলে সে কে? তখন পৃথা বলে, আমার আন্টি। তখনই টিটু বলে, আন্টি মানে? না না, আন্টি বয়সী কাউকে আমি বিয়ে করব না। তখন পৃথা বলে, আরে না, সে খুব সুন্দর, তাকে দেখলে না একদম চোখ ফেরাতে ইচ্ছা করবে না। তখন টিটু বলে, সত্যি নাকি? কিন্তু সে কোথায়? তখন পৃথা বলে, এই তো আসছে, সে একটু পরে আসছে। তারপরে দেখা যাবে সেখানে ফোন করে টিটুকে দুর্গা। তখনই জ্যাস সান্যালের নাম্বার দেখেই টিটু ভয় পেয়ে যায় আর বলে, জ্যাস সান্যালের নাম্বার? তখনই ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে দুর্গা বলে, হ্যালো। তখন টিটু বলে, কে? তখনই দুর্গা বলতে থাকে, আমি জ্যাস সান্যাল। তখন টিটু বলে, অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। জ্যাস সান্যাল অসুস্থ, সে হুইল চেয়ার অবলম্বন, সে কিছুতেই আমাকে ফোন করতে পারে না, সে কথা বলতে পারে না। তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি জ্যাস সান্যাল, শোন, তুই রেস্টুরেন্টে আছিস তো? আমার লোক না তোকে সব সময় নজর রাখছে তোর দিকে। তখনই টিটু বলে, কে? কে? তখনই টিটুকে দুর্গা বলে, তাকিয়ে দেখ না তোর পিছনে। তখনই টিটু পিছন দিকে তাকাতেই ম্যানানকে দেখে।
আর ম্যাননকে দেখেই বলে, ম্যানন। তখনই দুর্গা বলে, হ্যাঁ ম্যানন, তোর উপর নজর রাখছে। তখনই দেখা যাবে লিলিপুট বলে, আমি বলেছিলাম টিটু, সাবধানে, সাবধানে বলেছিলাম। চল, এক্ষুনি এখান থেকে চল, ফোন কাট। তখনই টিটু ফোনটা কাটলেই যেতে লাগলেই তখন দুর্গা অনেক বড় একটা ফুলের বোপে নিয়ে সেখানে চলে আসে। তখন তো টিটু সামনে এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, আপনি চলে যাচ্ছেন? আমি তো আপনাকে প্রপোজ করব। আমার না আপনাকে খুব ভালো লাগে। তখনই এই কথাগুলো শুনে টিটু আবারও গলে যায়। তখনই টিটু দাঁড়িয়ে পড়ে আর বলে, আপনি আপনি আমাকে ফোন করেছিলেন? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তো আপনাকে ফোন করেছিলাম। আপনাকে আমি সেই কত বছর ধরে ভালোবাসি। আপনাকে প্রপোজ করতে চাই। আচ্ছা, আপনার এই যে সাথের লোকটাকে চলে যেতে বলুন না। তখনই টিটু বলে, হ্যাঁ হ্যাঁ, চলে যাবে তো। এই লিলিপুট, জানা। তখন দুর্গা বলে, এখান থেকে সবাই চলে যাবে, সবাই। এগুলো সবাই আমার লোক। তখনই রেস্টুরেন্টে থাকা প্রতিটা মানুষ বাইরে চলে যায়। তারপরে লিলিপুট বাইরে যাবে, তার আগেই দুর্গা ফুলের বোপেটা সরালেই দুর্গাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে টিটু আর বলে, জ্যাসান্নাল, এটা কি করে সম্ভব? তখন এই টিটুকে ইচ্ছে মতো মারে দুর্গা। তখন লিলিপুট পালাতে চাইলেও লিলিপুটকেও ইচ্ছে মতো মারে দুর্গা। তারপরে দেখা যাবে ম্যানান আসে আর লিলিপুটকে মারতে থাকে, আর এদিকে দুর্গা ইচ্ছে মতো টিটুকে মারে। তখন টিটু বলে, কে কে তুমি? তখন দুর্গা বলে, আমি জ্যাসান্নাল। তখন টিটু বলে, না, অসম্ভব, তুমি জ্যাসান্নাল হতেই পারো না। তখন দুর্গা বলে, তাহলে নামটা জেনে রাখ, জেনে রাখ তুই, আমার নাম দুর্গা মুখার্জি। আমার মায়ের নাম জগদ্ধাত্রী মুখার্জি, বুঝতে পেরেছিস? তুই আমার মাকে মারতে লোক পাঠিয়েছিলি, তাই না? এই মারের কথা না তোর আজীবন মনে রাখবি, মনে রাখবি তুই। আর কোনোদিনও আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবি না। এই দুর্গা, এই দুর্গা সবসময় আমার মাকে বাঁচাবে, বাঁচাবে এই দুর্গা, বুঝতে পেরেছিস? আর কোনোদিনও যদি আমাদের দিকে তাকাতেও দেখি না, চোখ দুটো তুলে ফেলবো। তখনই টিটু রেগে যায়। তারপর দুর্গা বলে, আজকের জন্য তোদেরকে ছেড়ে দিলাম, পুলিশের হাতে দিলাম না, ঠিক আছে? এই বলে দুর্গা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই টিটু ওর বাবাকে ফোন করে আর ফোন করে বলে, বাবা, জাসানালের মেয়ে, হুবহু জাসানালের মতো দেখতে, ফুল কপি। আর ওই জ্যাসানালের মতনই একদম বেপরোয়া, হাতে কত জোর। আমাকে আর লিলিপুটকে ইচ্ছে মতো মেরেছে, ইচ্ছে মতে। ওদেরকে ছাড়বো না, ছাড়বো না। ওদের মা মেয়েকে আমি চিতায় তুলবো, চিতায় তুলবো আমি। দুজনকে একসঙ্গে মারবো, একসঙ্গে। তখন এই বলে রাগ করতে থাকে টিটু। তারপরে দেখা যাবে ওইদিকে দিব্যি আছেন মুখার্জি বাড়িতে আসে। তখনই রাজনাথ বলে, তুমি এখানে, তুমি এখানে কেন এসেছো? তখনই দিব্যা সেন বলে, জগদ্ধাত্রী, ওর নাকি অপারেশন সাকসেসফুল হয়েছে, তাই ওকে কংগ্রেচুলেট করতে এসেছি। আসলে ও নাকি উঠবে, উঠে বসবে, দাঁড়াবে, কথা বলবে, আবার নাকি কোর্টে হেঁটে গিয়ে আমার নামে সাক্ষীও দেবে। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই ও সাক্ষী দিক, আমার নামে সাক্ষী দিক। তখনই সানভি বলে, আপনি কি বিদ্রুপ করে কথা বলছেন নাকি? তখন দিব্যা বলে, মুখ সামলে কথা বলো। তখন সানভি বলে, আপনি মুখ সামলে কথা বলুন দিব্যা সেন। আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন এখানে? এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। তখন দিব্যা সেন বলে, আমি দুর্গার সঙ্গে দেখা করতে এসেছি, আমি দুর্গার সঙ্গে কথা বলবো। তখন রাজনাথ বলে, দাঁড়াও সানভি, ও যখন এসেছে ও কোনো কারণ ছাড়া আসেনি। কি কারণে এখানে এসেছো? কেন এসেছো এখানে? তখন দিব্যা বলে, আমার কারণটা আমি দুর্গাকেই বলবো। তখনই সেখানে দুর্গা চলে আসে আর সে বলে, বল। এই তো আমি চলে এসেছি কচুটি মাসিমা। তখনই দিব্যা দুর্গাকে দেখে রেগে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।